পরবর্তী কমেন্ট তুষার, তিনি বলছেন আমাদের খেলোয়াড়দের এটাই কি সমস্যা, আর তারা ঘরোয়া লিগগুলো কেন খেলতে চায় না, যেখানে অন্যান্য দেশের জাতীয় দলের খেলোয়াড়রা ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলে ভালো করে জাতীয় দলে আসে, সেখানে আমাদের দেশ কেন পিছিয়ে আছে? এটা কি আশা করি ভবিষ্যতে ভালো কিছু দেখতে পাবো কিনা। জানি না উনি লিটন বা মুস্তাফিজ না খেলার প্রসঙ্গে বলেছেন কিনা। লিটন তো খেলছেন, শেষমেশ খেলছেন, কিন্তু মুস্তাফিজ আসলে খেলতে রাজি হননি। বাট মানে সবকিছুর একটা মানে কারণ আছে, এবং মুস্তাফিজের কারণটাও যৌক্তিক। আর সিনিয়র প্লেয়াররা নর্মালি আমরা দেখা যায় যে অন্য সিরিজ বা অনেক কিছুতে ব্যস্ততা থাকে, যেমন এবার আমরা দেখছি যে ম্যাক্সিমাম সব সিনিয়র প্লেয়াররাই কিন্তু খেলছেন, জাতীয় দলের সব খেলোয়াড়ই কিন্তু ইনভলভ হয়েছেন। আর না খেলার ব্যাপারটাতে স্যালারি ইস্যু রয়েছে, মানের স্যালারি একটা ইস্যু আছে, যেটা আমরা আগের শোতে বলেছি যে আসলে টাকা না পেলে আসলে পেশাদার ক্রিকেটারদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে মানেরও একটা ব্যাপার আছে, যে আপনি আসলে এই মানের ক্রিকেট, টপ লেভেলের ক্রিকেটাররা খেলতে চান কতখানি, তাদের খেলে কতখানি তারা উপকৃত হবেন, সেটাও একটা ব্যাপার। ফলে সব মিলিয়ে আসলে কিছু কনসার্নের জায়গা। মুস্তাফিজ যেহেতু একজন পেসার, তার ইনজুর্ড হবার একটা প্রবণতা থাকতে পারে, সেক্ষেত্রে এই যে টাকা পয়সার চিন্তা যেমন করবেন, তেমনি চিন্তা করবেন যে আচ্ছা আমি পাবো কম টাকা, আবার আমি খেলে যদি আমার একটা 19-20 হয়ে যায়, তখন তো আমি আমার পরবর্তী নেক্সট জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জন্য আমি নাও অ্যাভেলেবল হতে পারি। অনেক কিছু আসলে তারা চিন্তা ভাবনা করেন।